ফর প্লাস টাইম উল্লেখ থাকলে, টাইম উল্লেখ থাকলে এটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট, হ্যাঁ 4 নম্বর পারফেক্ট টেন্স হয়। আমার ঠিক আছে না? বুঝে যায়নি বিষয়টা? তাহলে এইটা কি হলো? যদি সেন্টেন্সের শেষে কি থাকবে? সিন্স বা ফর প্লাস টাইম যদি উল্লেখ থাকে, সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হলো সাবজেক্ট প্লাস হ্যাজ বিন, তার মানে হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস কি হবে? এখানে অবজেক্ট থাকবে, অবজেক্টের পরে কি থাকতেছে? সিন্স বা ফর প্লাস টাইম, এটা উল্লেখ থাকবে। ঠিক আছে না? এবার যদি বলি হ্যাঁ আই, সাপোজ আই রিড এ বুক সিন্স মর্নিং, ঠিক আছে না? আবার হি রাইট এ লেটার ফর 7 days। উত্তর করতে পারবে না এটা? বুঝতে অসুবিধা হচ্ছে এটা? আরে উঠাও তাড়াতাড়ি, উঠানোর আগে আমি এটা বুঝাই দিই। দেখো, তাহলে এখানে প্রবলেমটা কি হয়েছে? এই যখন সিন্সের পরে, এই সিন্সটা কিন্তু আর এই ফরটা বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম ব্যবহার থাকতে পারে, কিন্তু এখানে কি হবে? যদি সিন্সের পরে, এই সিন্সের পরে যদি এরকম টাইম উল্লেখ থাকে, আর এই ফরের পরে যদি এরকম টাইম উল্লেখ থাকে, তাহলে মনে করবে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর না হলে সিন্স কিন্তু দুটি সেন্টেন্সের মাঝেও থাকতে পারে, দুটি সেন্টেন্সের মাঝে যখন সিন্সটা থাকবে, ওইটা টেন্স কিন্তু আলাদা হবে, এই টেন্স আর হবে না। আমার কথাটা বোঝা গেছে না? হ্যাঁ, তাহলে সিন্সের পরে যদি টাইম উল্লেখ থাকে বা ফরের পরে যদি টাইম উল্লেখ থাকে, সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু সিন্সটা যদি দুটি সেন্টেন্সের মাঝখানে থাকে, এটা আবার কিন্তু অন্য টেন্স হবে, এই টেন্স আর হবে না। ঠিক আছে? তাহলে কি হবে? আই হ্যাভ বিন রিডিং, হ্যাঁ আমাদের রাইট ফর্ম ভার্বে শুধু ভার্বেরই কাজ হবে, আর অন্য কিছুর কাজ হ্যাভ বিন, আর এখানে হবে হ্যাজ বিন রাইটিং। ঠিক আছে না? এটা হলো বিষয়। ওকে।